ওরা যে পিচে প্র্যাকটিস করছে ওটা প্র্যাকটিস পিচ, এর মধ্যে মেন পিচ আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এটা পেইন্ট করা আছে। গুড আফটারনুন। কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ হবে, যে ম্যাচ ডিসাইড করবে ইন্ডিয়া কিভাবে কোয়ালিফাই করবে। কালকে যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে ইন্ডিয়ার দুটো ম্যাচ বাকি আছে, একটা জিম্বাবুয়ে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে। দুটো ম্যাচ জিততে হবে, ইজি কোয়ালিফাই। কালকে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে ইন্ডিয়ার টাফ হয়ে যাবে, বিকজ ওয়েস্ট ইন্ডিজের প্লাস পয়েন্ট অনেক অনেক আগে, ইন্ডিয়া সেটা কভার করতে পারবে না, ইম্পসিবল। সো এখন প্র্যাকটিস করছে অ্যান্ড আমার মনে হয় না ভাই এরা হারবে, বিকজ খুব ভালো খেলছে আর এরা পাওয়ার হিটিংয়ে ট্রাই করছে। অ্যান্ড অনেকটাই আমি দেখলাম স্লো বলিংয়ে এরা প্র্যাকটিস করছে। তোমরা ভালোভাবেই জানো সাউথ আফ্রিকার স্লো বলিংয়ের জন্যেই ইন্ডিয়া হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সেটারই প্র্যাকটিস করছে, স্লো বলিংয়ে পাওয়ার হিটিং, প্রত্যেকটা বল হিট করার ট্রাই করছে। অ্যান্ড সাউথ আফ্রিকা এই মাঠে অনেক খেলেছে। মিলার্সের এটা হোম গ্রাউন্ড বলতে গেলে, কারণ সে জিটির হয়ে খেলে আর মিলার্স খুবই ভালো পারফরমেন্স দেয় এই গ্রাউন্ডে। অ্যান্ড সাউথ আফ্রিকা এখানে অনেক ম্যাচ খেলেছে, বাট ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচও খেলেনি এই গ্রাউন্ডে। ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ম্যাচ হতে চলেছে। তো তোমাদের যদি আমি বলি বিহাইন্ড দ্য সিন কী হয় একটা স্পোর্টস চলাকালীন, তার আগে কী হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি একদম ভালোভাবে বলছি। এরা এখানে প্র্যাকটিস করছে, এখানে যেখানে পলিথিন দেওয়া আছে এর মধ্যে পিচ আছে, মেন পিচ, ঠিক আছে? ওরা যে পিচে প্র্যাকটিস করছে ওটা প্র্যাকটিস পিচ, এর মধ্যে মেন পিচ আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এটা পেইন্ট করা আছে, ঠিক আছে? এটা একদম পেইন্ট করা। কোথাও এগুলো অফিসিয়াল স্পন্সরশিপ অ্যান্ড সেন্ট্রাল স্পন্সরশিপ যেগুলো আছে ওইগুলো এখানে করা হয়। তো মেন থিং ইজ এটা পেইন্ট করেছে, দেখে মনে হচ্ছে না এটা একদম পেইন্ট করা, একটু আগেই করে গেল। অ্যান্ড আরেকটা জিনিস, এলইডিতে শো হচ্ছে সেন্ট্রাল স্পন্সরশিপগুলো, সেন্ট্রাল যতগুলো স্পন্সরশিপ আছে সেগুলো এলইডিতে শো হচ্ছে। এরা প্র্যাকটিস করছে। যেমন প্রিভিয়াস ম্যাচ ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকার হলো, হোম ডাগআউটে ছিল ইন্ডিয়া, অ্যাওয়ে ডাগআউটে ছিল মানে বাইরের দেশে ছিল তোমার হচ্ছে সাউথ আফ্রিকা। এইভাবেই হয়, এইভাবে প্রসেসটা চলতে থাকে। এবার সাউথ আফ্রিকার এটা হচ্ছে হোম গ্রাউন্ড। এটা যখন ওয়ার্ল্ড কাপ করানো হয় তখন কোন দেশে হয় খেলা সেই দেশ হিসেবে আগেই স্কেডিউল বলা হয় কি হোম গ্রাউন্ড কার থাকবে কোনটা। তো সাউথ আফ্রিকার ম্যাচ এখানে যেমন অনেকগুলো হয়েছে, 4টে ম্যাচ খেলতে চলেছে এটা দিয়ে, অ্যান্ড এটা হচ্ছে তার হোম গ্রাউন্ড। এই ডাগআউটটাতে বসবে সাউথ আফ্রিকা অ্যান্ড এখানে বসবে ওয়েস্ট ইন্ডিজ। এদের সোজাসুজি তোমরা ডান সাইডে দেখতে পারো একটা ব্র্যান্ডিং করে লেখা আছে সুন্দরভাবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। যে টানেলটা গিয়েছে এটার ভেতরে আছে প্লেয়ার ড্রেসিং রুম, সেম এখানেও পাবে একটা। এদের এখানে আছে প্লেয়ার ড্রেসিং রুম, যেখানে প্লেয়াররা এসে বসে বা ওয়েট করে বা আদার যা মিটিং বাগেরা ওদের করতে হয় সেগুলো করে। তাহলে আজকের জন্য এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে কালকের ম্যাচ ডে ব্লগে।